তারা যদি আমাদের একটা প্লেয়ারকেই নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে তারা আমাদের সম্পূর্ণ স্কোয়াডকে নিরাপত্তা দিবে। মুস্তাফিজকে বাদ দেওয়া মানে বাংলাদেশের একটা আত্মসম্মানে আঘাত লাগা। ইন্ডিয়া সবসময় একটা আমাদের উপর একটা ডমিনেটিং মনোভাব পোষণ করে থাকে। বাংলাদেশ ভারতে খেলতে যাবে কিনা এই প্রশ্নের উত্তরটা তো আমরা সেদিনই পেয়েছিলাম যখন ভারত বোর্ড থেকে জানানো হয়েছিল যে তারা আমাদের মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না। তারা যদি আমাদের একটা প্লেয়ারকেই নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে তারা আমাদের সম্পূর্ণ স্কোয়াডকে নিরাপত্তা দিবে। সুতরাং ওই জায়গা থেকে আমরা আমাদের জায়গাটা ক্লিয়ার করেছিলাম যে আমরা ভারতে গিয়ে খেলবো না, কারণ আমাদের ঝুঁকি আছে। তাই আমরা বলেছিলাম আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো, কিন্তু তারা আমাদের সেই কথা মানে নাই, কারণ তারা মনে করছে যে আমরা একটি ছোট দল বা আমাদেরকে নিচুভাবে দেখানো হয়েছে। যে জায়গায় পাকিস্তানকে তারা অ্যালাউ করেছে শ্রীলঙ্কাতে গিয়ে খেলার জন্য, সেই জায়গায় তারা বাংলাদেশকে খেলতে দিবে না। এটা বাংলাদেশের প্রতি অসম্মানজনক আমি বলবো, কারণ একটা দল যে সুবিধা নিয়ে খেলতে পারতেছে একই কারণে আমরা কেন খেলতে পারবো না। সুতরাং এই জায়গায় আমাদের সম্মানের প্রশ্ন চলে আসে, আমাদের মর্যাদার ব্যাপার চলে আসে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আসলে ভারতের যে বিশ্বকাপের যে আয়োজন হয়েছে এখানে খেলতে যাওয়াটা আমি মনে করি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ক্রিকেটাররা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা দেখেছি যে মুস্তাফিজকে যখন কলকাতা নাইট রাইডার্স কিনলো শুধুমাত্র মুস্তাফিজকে নিষিদ্ধ করার জন্য তারা একাধিকবার মানে তীব্র আন্দোলন গড়ে তোলে ভারতে। তার ওই প্রেক্ষিতে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়, এখন মুস্তাফিজকে বাদ দেওয়া মানে বাংলাদেশের একটা আত্মসম্মানে আঘাত লাগা। এক্ষেত্রে আমি মনে করি যে কোনোভাবেই বাংলাদেশের এই আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতে খেলতে যাওয়া উচিত হবে না। ভারতের নিরাপত্তা ইস্যুর যে কনসার্নটা এই মুহূর্তে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের ভারতে যাওয়া উচিত না। যেখানে নিরাপত্তা কনসার্নটাই মূল কনসার্ন, সেখানে তারপরও এর কাছে নথি স্বীকার করে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে যায়, তারপরে আসলে নিরাপত্তার কনসার্ন এতদিন যে ভ্যালিডিটির যে জায়গাটা বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্ট রেখেছিল সেই ভ্যালিডিটিটা যে মিথ্যা সেটি প্রমাণিত হয়। তাছাড়া আসলে যে এখানে নিরাপত্তা কনসার্ন রয়েছে সেটির বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত হতেও পারে। আমার মনে হয় বাংলাদেশ টিমে যাওয়া উচিত না, কারণ যে ইন্ডিয়া যদি একটা মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে সেখানে পুরো টিমের নিরাপত্তা কিভাবে দিবে আর কি। আর ইন্ডিয়া সবসময় একটা আমাদের উপর একটা ডমিনেটিং মনোভাব পোষণ করে থাকে। এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের গার্ডস দেখায় টুর্নামেন্টে না খেলা উচিত আর কি।